তোমাদের মধ্যে যে বা যারা এই ভিডিওটা ক্লিক করেছো, তোমাদের মধ্যে ডিস্ট্র্যাকশান আছে বলেই তোমরা এই ভিডিওটা ক্লিক করেছো। যদি তোমাদের মধ্যে ডিস্ট্র্যাকশান বলে জিনিসটা না থাকতো, তোমরা এই ভিডিওটা ক্লিক করতে না, আমি সেটা শিওর। আর আমি শিওর যে তোমাদের মধ্যে 90% লোকের ডিস্ট্র্যাকশান বলে জিনিসটা আছে। তাই জন্য আজকে আমি নিয়ে এসেছি যে ডিস্ট্র্যাকশানের সাথে কীভাবে ফাইট করা যায়, কীভাবে ডিস্ট্র্যাকশানকে দূরে পাঠানো যায়। এখন ডিস্ট্র্যাকশন কি বা ডিস্ট্র্যাকশন বলতে আমরা কি বুঝি, এগুলো আমরা নিশ্চয়ই জানি যে কোনো কাজ করতে করতে কোনো অন্য জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া, বিশেষ করে মোবাইলের প্রতি। কোনো কাজ করতে করতে আমরা মোবাইল দেখে, মোবাইল খুলে রিলস স্ক্রল করতে থাকি, এগুলো ডিস্ট্র্যাকশনের মধ্যে পড়ে। তাই ডিস্ট্র্যাকশনের সাথে কিভাবে ফাইট করা যায়, এগুলো নিয়ে আজকে ভিডিওর টপিক। তাই আমার সাথে পুরো শেষ পর্যন্ত থাকো, ডিস্ট্র্যাকশন একদম উড়ে যাবে। তোমার যখনই ফিল হচ্ছে যে তুমি ডিস্ট্র্যাক্ট ফিল করছো, যে আমি কাজ করতে করতে অন্য কাজে চলে যাচ্ছি, তখনই তুমি কি করবে, নিজের যে পছন্দের জিনিসটা, মানে যা যা তুমি ভালোবাসো, ধরো কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, কেউ নাচতে ভালোবাসে, এগুলো নিজের মনে কি করতে পারি সেগুলো ঠিক করতে থাকো। মানে আমি বলতে চাচ্ছি যে তোমরা যারা যারা গান করো বা যারা যারা ছবি আঁকো, তারা যখন ফিল করবে যে তোমরা ডিস্ট্র্যাক্টেড হচ্ছ, তখন তোমরা সঙ্গে সঙ্গে নিজের পছন্দের জিনিসটা কাজ করা শুরু করে দাও। নিজের পছন্দের জিনিসের ওপর কাজ করলে কী হবে, তোমার মনে যেই জন্য তুমি ডিস্ট্র্যাক্ট হয়েছিলে সেই ধারণাটা চলে যাবে, আর তুমি যে পছন্দের কাজটা ওগুলো করতে পারবে। এখন অনেকে বলবে আমার কোনো পছন্দের কাজ নেই, আমার মোবাইল চালানোটাই পছন্দের কাজ। সেরম করলে তুমি বাবা থাকো তোমার নিয়ে। যাদের যাদের পছন্দের কাজ আছে তারা নিশ্চয়ই নিজের পছন্দের কাজটা করবে। তারপরে তুমি আর কি করতে পারো নিজের ডিস্ট্র্যাকশান হাঁটাতে? তুমি ইউটিউবে ভিডিও বানাতে পারো। ইউটিউবে তোমার পছন্দের যা যা জিনিস হয় সেগুলো নিয়ে কথা বলো, তাহলে তোমার ডিস্ট্র্যাক্টেড ফিলটা চলে যাবে। তারপরে তুমি ঘরের থেকে বেরিয়ে বাইরে রাস্তায় ঘুরতে যেতে পারো বন্ধুদের সাথে, তাহলে তোমার ডিস্ট্র্যাক্ট ফিল হবে। তুমি যদি ঘরে বসে থাকো একভাবে, তাহলে ডিস্ট্র্যাক্ট হবেই। এমন এটা তো স্বাভাবিক জিনিস যে যদি কেউ ঘরে বসে থাকে সে ডিস্ট্র্যাক্ট ফিল করবেই। তাই জন্য হয় তুমি বাইরে বেরিয়ে যাও বন্ধুদের সাথে, বা বাইরে ঘুরে বিভিন্ন জিনিসপত্র অবজার্ভ করো, বিভিন্ন নেচারকে দেখো, বা নিজের কাজ করো। নাম্বার সেকেন্ড পয়েন্ট হলো যে তুমি যেই জিনিসটার দ্বারা ডিস্ট্র্যাক্টেড হচ্ছ সেইটাকেই সরিয়ে ফেলো। সেইটা যতক্ষণ তোমার চোখের সামনে থাকবে তুমি ডিস্ট্র্যাক্ট হবেই হবে। আজকের বড় সমস্যা হলো যে তারা মোবাইল ছাড়া চলতে পারে না। মোবাইল ছাড়া দিনের 1 ঘন্টা কাটিয়েও দেখো, নিজের মনে হবে যে আমি ফ্রেশ ফিল করছি। আমি ধরো ডিস্ট্র্যাক্টেড হলাম, কিন্তু আমার পাশে মোবাইল থাকলো, তাহলে আমি আবার ডিস্ট্র্যাক্ট হবো। যেইটুকু আমি 5 মিনিটের জন্য মোবাইল দেখাটা বন্ধ করেছিলাম, মোবাইলের দিকে চোখ গেলে আমি আবার ডিস্ট্র্যাক্ট হবই হব। তাই জন্য কী করতে হবে, মোবাইলটা আমার চোখের সামনে দিয়ে সরিয়ে দিতে হবে। ধরো তুমি কোনো ঘরে কাজ করছো, সেই পাশে তোমার মোবাইল আছে আর তুমি কাজ করছো, 5 মিনিট কাজ করতে না করতেই তুমি মোবাইলের দিকে তোমার হাত যাবেই যাবে। সেটা কনসিয়াসলি হোক বা আনকনসিয়াসলি, তোমার মোবাইলের দিকে হাত পৌঁছাবেই। তাই জন্য ডিস্ট্র্যাকশন সরাতে হলে তোমার চোখের সামনে থেকে ওই মোবাইলটাকে দূরে ফেলে দিতে হবে, অন্য কোনো ঘরে বা মার কাছে বা বাবার কাছে, যার কাছে পারো দিয়ে আসো, কিন্তু নিজের কাছে রাখা যাবে না। নিজের কাছে না রেখে অন্য জায়গায় বেরিয়ে যাও, তাহলে সেটা ভালো, তাহলে তুমি ডিস্ট্র্যাক্টেড হবে না। কিন্তু যদি তুমি কাজ করার সময় নিজের পাশে মোবাইল রাখো আর মোবাইল রেখে ভাবো যে আমি নিজেকে কন্ট্রোল করব, সেটা খুবই কষ্টকর। সেই কন্ট্রোল নিজেকে করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। তুমি নিজেকে অত সহজে কন্ট্রোল করতে পারো না যে তোমার মোবাইল পাশে থাকবে আর তুমি কাজ করতে পারবে। তাই জন্য যখনই তুমি কাজ করবে, মোবাইলটা যেন তোমার সামনে না থাকে, মোবাইল যেন তোমাকে ডিস্ট্র্যাক্ট না করতে পারে, তো তোমার চোখের সামনে যেন মোবাইলটা না থাকে।